গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 6:30। আমরা এখন এই ফারাক্কা থেকে বেরোচ্ছি। ব্যাগ বাঁধা কমপ্লিট। এই এখন ইঞ্জিনটাকে বাইকটাকে ওয়ার্ম আপে রেখেছি। তো লাগেজ বাঁধাটা একটা বড় ব্যাপার। তো লাগেজ বেঁধে বাইক এখন ফুল লোড হয়ে আছে। তো কাল আমরা ছিলাম এই হোটেল ফারাক্কা লজ। তো বাকি সবাইও রেডি, এইবার আমরা বেরোবো। তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। এর নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা, তবে চারিদিকে পুরো কুয়াশায় ভরা, সাইডে তেমন কিছু আর দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওপর দিয়ে, এরপরে পড়বে মালদা। তো সবার আগে এখন আমার বাইকে পেট্রোলে ভরাতে হবে। বাইকে পেট্রোলও কম আছে, আর সকালবেলা তেমন আমরা কিছু খেয়ে বেরোইনি, তাই সামনে কোথাও চা খেয়ে নেব। এখানে স্পিড পেট্রোল নেই, তাই আপাতত 420 টাকারই পেট্রোল ভরলাম। তো আমরা এখন যাচ্ছি মালদা বাইপাসের উপর দিয়ে। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো, তবে রাস্তার কাজ হচ্ছে, তাই কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে। এখান থেকে রায়গঞ্জ আরও 65 কিলোমিটার মতন। তো কালকের আমরা টোটাল 320-র উপর কিলোমিটার কভার করেই নিয়েছি। তো আজকের তাই আমাদের বেশি কিলোমিটার কভার করতে হবে না, ওই 290 কিলোমিটার মতন কভার করতে হবে। তো আগেই বলেছিলাম আমাদের শিলিগুড়িতে আগেই হোটেল বুক করা ছিল, না হলে আজকের একটু ভোরে বেরিয়ে সোজা দার্জিলিংয়ের জন্যই বেরিয়ে যেতাম। আর মেন কথা হলো, আমরা শিলিগুড়ি দার্জিলিং রোডটা একটু এনজয় করতে করতে যেতে চাই। আজকের দার্জিলিং গেলে হয়তো সেইভাবে টাইম পেতাম না, ওই জন্য আমরা ঠিক করেছি কালকের ভোরে শিলিগুড়ি থেকে বেরোবো। ওই দেখো নীলরা ওই পারে উঠতে উঠতে যাচ্ছে। তা আমরা এখানে একটা ছোট ব্রেক নিলাম এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে। চলো চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই আমার বাইক, আর ওই পারে দেখো চারিদিকে পুরো সর্ষে ক্ষেত। আর এখনো পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো। তা এখন আমরা যাচ্ছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ওপর দিয়ে। আর এখন সময় হয়েছে ওই সকাল 10:30 মতন। আর আমাদের এখান থেকে রায়গঞ্জ আর 2 কিলোমিটার মতো দেখাচ্ছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সবারই খুব খিদে পেয়েছে, তাই রায়গঞ্জের কোথাও দাঁড়িয়ে একটু টিফিন করে নেবো। হ্যালো, তা আমরা ভেবেছিলাম শুধু টিফিন করার জন্যই দাঁড়াবো। তা এখানে তো সেই রকম টিফিনের কিছু নেই, বললো যে শুধু ভাত আছে, তাই একেবারে লাঞ্চই করে নিলাম। এরপরে কোথাও একটা দাঁড়িয়ে টিফিন করে নেবো বিকেলবেলার দিকে। তো আমরা এই ধাবাতে আপাতত এখন খেয়েছি।
স্বর্ণরাজ হোটেল। আর এখানে প্রায় অনেক বাইকাররাই খায়, কারণ হোটেলের গেটে অনেক বাইকারদেরই স্টিকার লাগানো আছে, আর খাবার কোয়ালিটিও খুব ভালো। তো ভুল করে আমরা বোতলবাড়ি রুট ফেলে একটু এগিয়ে গেছিলাম, তো আবার ইউটার্ন নিয়ে এই বোতলবাড়ি রুটে ঢুকলাম। আমরা ডালখোলা কিষানগঞ্জ হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বোতলবাড়ি রুটটা ধরে, মেনলি ডালখোলার ওই জ্যামটাকে এড়ানোর জন্য। আর এই রোডটাকে বেঙ্গল টু বেঙ্গল রোড বলে, কারণ এই রোডের এক সাইডে বাংলাদেশ আর এক সাইডে ইন্ডিয়া বলে। আর এই রুটটা ধরে গেলে ডিস্টেন্সও কিছুটা কম হয়, ওই 30 কিলোমিটার মতো কম পড়ে। তবে সবার থেকে শুনেছি এই রুটটা রাতে অতটা সেফ নয়, তবে আমরা দিনে দিনেই পার করে যাব। তবে দিনের বেলায় বেশ জমজমাট চারিদিক, তেমন ভয়ের কোনো কারণ নেই। তবে শুরুর দিকে রাস্তাটা একটু খারাপ, এখনও রাস্তা খারাপই চলছে। এখানে রাস্তার চওড়া খুবই কম, তবে এই রাস্তা দিয়ে যায় না এমন কোনো গাড়ি নেই। বাস, লরি থেকে শুরু করে সমস্ত রকমের গাড়ি এই রাস্তা দিয়ে যায়, মেনলি ওই ডালখোলার জ্যামটাকে এড়ানোর জন্য। তো এখন রাস্তার কন্ডিশন বেশ ভালোই, তবে এখন আমার বাইকে একটা ছোট প্রবলেম দেখা দিচ্ছে। এই হাই আরপিএমে একটু বাইকটা তুললেই বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে, বাইকে পাওয়ার ল্যাগ করছে, যেন মনে হচ্ছে ইঞ্জিনে পেট্রোল পাচ্ছে না। তো আর বাকিরা আগে আছে, তো আমরা যাই ওদের কাছে। একটু দেরি হয়ে গেল এই বাইকটা বন্ধ হয়ে গেছে বলে। তো একটু আগে আমরা নিয়েছিলাম একটা চা ব্রেক, তো ব্রেকের পরে আমরা আবার রোডে চলে এসেছি। তো এর মধ্যে আমার বাইকে আবার সেম প্রবলেম দেখা দিয়েছে, এই নিয়ে 3বার আমার বাইকটা বন্ধ হয়ে গেল। বাইকে এই প্রবলেমটা কেন দেখা দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, তবে মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার ক্লিন না থাকলে এই সমস্যাগুলো হয়। এই আসার 2 দিন আগেই ফুল সার্ভিসিং করানো, আর মোবিল ফিল্টারও নতুন লাগানো, আর এয়ার ফিল্টারও ক্লিন করা। বুঝতে পারছি না কেন এই সমস্যা দেখা দিচ্ছে। যদি এরপরে আর সমস্যা দেখা দেয় তাহলে শিলিগুড়ি পৌঁছে বাইকটাকে ফুল চেক আপ করিয়ে নিতে হবে। তবে নীল বলছিল এটা পেট্রোলের জন্যও হতে পারে, ওর 135-এ নাকি এই ইস্যুটা হতো। আর যেহেতু আমি ফারাক্কাতে নর্মাল পেট্রোল ভরেছিলাম, সেই জন্য হলেও হতে পারে, এইবার দেখা যাক। তবে এর আগেও আমি অনেকবারই নর্মাল পেট্রোল ভরেছি, কখনো এইরকম প্রবলেম হয়নি। তবে লং ট্যুরে সবসময় স্পিড পেট্রোল ভরি, আজকে যেহেতু ফারাক্কাতে স্পিড পেট্রোল ছিল না তাই নর্মাল পেট্রোল ভরেছিলাম। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try.
তো আমরা এখন কিছুক্ষণ আগেই ইসলামপুর ক্রস করলাম। এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত ডবল লেন রোড। আর ইসলামপুরের পেট্রোল পাম্প থেকে স্পিড পেট্রোল ভরলাম। আপাতত দেখা যাক, বাইকে আর তেমন আর সমস্যা দেখা যায়নি। যদি এর মধ্যে আর বাইক বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা দেখা যায়, তাহলে শিলিগুড়িতে গিয়ে বাইকটা মেকানিক দিয়ে চেক করে নিতে হবে, কারণ কালকের পাহাড়ে উঠবো। পাহাড়ি রাস্তায় এইরকম প্রবলেম হলে খুবই চাপ হয়ে যাবে। আর তখন বাইকের এই প্রবলেম হচ্ছিল বলে মুডটাও তখন ভালো ছিল না, তাই আর তেমন কোনো ভ্লগ বানাইনি। তো এখান থেকে আর আমাদের হোটেল দেখাচ্ছে 39 কিলোমিটার মতো। এখন সময় হয়েছে এই বিকেল 5টা মতো, আর সন্ধে 6টার আগেই আশা করি আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এখন বাইকে আর পাওয়ার ল্যাকেরও কোনো সমস্যা হচ্ছে না, আর রোড কন্ডিশনও খুবই ভালো। তো আমরা প্রায় হোটেলের কাছাকাছি চলে এসেছি। তো এর মাঝখানে আমরা নিয়েছিলাম ছোট একটা চা ব্রেক। তো এরপরে হোটেলে গিয়ে কথা হচ্ছে। বাই। তো আমরা এই হোটেল পৌঁছে গেছি। তো এরপরে একটু আমরা বেরোবো হাঁটতে। তো একেবারে রাতের খাবার কিনে নিয়েই ফিরবো, কারণ ফারাক্কাতে হোটেলের খাবার এর এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। তো কাল সকালে দেখা হচ্ছে বাইকের সাথে।